অ্যালভিদা, ডার্বি ম্যাচ, চ্যাম্পিয়নশিপ লড়াই, এই মুহূর্তে যা স্ট্যান্ডিং বা যা খেলা দেখছো দুই দলেরই, কাকে কোন জায়গায় রাখছো এবং কেন রাখছো? দেখো, আমি ইস্ট বেঙ্গলকে একটু এগিয়ে রাখবো। হুম। আমি ইস্ট বেঙ্গল খেলেছিলাম বলে না, তুমি যদি লাস্ট কয়েকটা ম্যাচ যদি মোহনবাগানের যদি ফলো করিস, তাহলে আমার মনে হয় নিশ্চয়ই ইস্ট বেঙ্গলকে এগিয়ে রাখা উচিত। হুম। কিন্তু ডার্বি ম্যাচ সবসময় একটু আলাদা ম্যাচ হয়। সেই ম্যাচে কার কত টেম্পারমেন্ট আছে, কার কতটা প্রিপারেশন আছে, তারাই কিন্তু এগিয়ে থাকে। হুম। আমি জানি আহ, মোহনবাগানই খারাপ দল না, ভালোই দল। কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচ ওরা হয়তো হেরে হেরে যায়নি, কিন্তু তুমি যদি দেখো প্রত্যেক ম্যাচে ম্যাক্সিমাম ম্যাচে ওরা কিন্তু গোল কনসিড করেছে। হুম। তো কিন্তু গোল অ্যাভারেজই কিন্তু ওরা খুব বেশি না। হুম। মানে একটা গোল দিলে একটা গোল খায়, কিংবা একটা গোল না দিতে পারলে একটা ক্লিন শিট রেখেছে, মানে এরকম অ্যাভারেজ ওয়াইজ ওরা খুব বেশি হলে একটা দুটো গোল করেছে পার পার ম্যাচ। হুম। সেই অনুযায়ী তুমি দেখো ইস্ট বেঙ্গল বেঙ্গালুরুর বিরুদ্ধে 10 জন নিয়ে 3-3 ড্র অব্দি রেজাল্টটা পেয়েছে। তো এই জায়গায় আমি বলবো সব ডিপার্টমেন্ট ওয়াইজ ইস্ট বেঙ্গল অনেকটা এগিয়ে আছে। কিন্তু যেটা বললাম, ডার্বি সবসময় একটা আলাদা ম্যাচ। কে কতটা প্রিপেয়ার আছে, কে কতটা জিততে চায়, তার হুম। উপরে ডিপেন্ড করবে। 90 মিনিট কালকের ম্যাচটা একটু অন্যরকম ম্যাচ হবে। আর এই সময় দাঁড়িয়ে যেহেতু সাউল ক্রেসপো নেই, এটা কতটা মানে প্রভাব পড়বে বলে তোমার মনে হয়, বা অস্কারকে কি নতুন করে ফরমেশন ভাবতে হবে এর জন্য? দেখো, সাউল ক্রেসপো এর আগেই অনেকগুলো ম্যাচ ছিল না যেখানে ইস্ট বেঙ্গল হয়তো ধাক্কা খেয়েছে, কিংবা ম্যাচ জিতেছে, কিংবা ড্র করেছে। তো আমার মনে হয় একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে উপরে বেশি ফোকাস না দিয়ে টিমের উপরে ফোকাস দিয়ে দেওয়াটা সব সময় ভালো। হুম। অবশ্যই সাউল একজন ইম্পর্টেন্ট প্লেয়ার। তো সাউল ছিল না কিংবা থাকবে না, তার জায়গায় অন্য যেই খেলবে তাকে হুম। তো বুঝতে হবে কি ও টিমের কতটা ইম্পর্টেন্ট প্লেয়ার। হুম। তো এই কারণেই কিন্তু 4 জন বিদেশি খেলতে পারে, টোটাল 6 জন কিংবা 7 জন বিদেশি তুমি সই করতে পারে। আর হুম। এই কারণেই কিন্তু এই যে এই বছর যদি ইস্ট বেঙ্গল সবাই বলে ভালো দল, স্ট্রং স্কোয়াড, এই হুম। কারণটা হচ্ছে বেঞ্চ স্ট্রেংথের জন্য। আজকে সাউলের জায়গায় যে কেউ খেলুক, সেটা রশিদ হোক, ক্রেসপো আই মিন জিকসন হোক, সৌভিক হোক, যেই হুম। খেলুক না কেন, তাকে কিন্তু ফুল এফর্টস দিয়ে খেলতে হবে। কারণ হুম। এটা অ্যাকচুয়ালি ডু অ্যান্ড ডাই ম্যাচ। হুম। পরে ভেবে লাভ নেই। কালকে সন্ধ্যে 9:30টার পর যদি ইস্ট বেঙ্গল ভাবতে শুরু করে আমাদের সাউল ছিল না, এই ছিল না, ওই ছিল না, এইটা করা উচিত ছিল, ওই গোলগুলো মিস করলাম, এইগুলো করা উচিত, সেটা তো পরে আলোচনা করে তুমি তো লিগ পাবে না। হুম। আজকে তুমি জানো কি সাউল ক্রেসপো নেই, আরো হয়তো কেউ কেউ আছে না আছে, সেটা ফ্যাক্টর হবে না। ইস্ট বেঙ্গল তো 10 জন খেলবে না সাউল ক্রেসপো নেই বলে, ইস্ট বেঙ্গল তো 11 জন নিয়েই তো নামবে মাঠে। তো হুম। সেই জায়গায় আমি বলবো ইস্ট বেঙ্গলকে 100% নেই, 200% দিয়ে খেলতে হবে, হুম। যেভাবে ম্যাচটাকে যেতে ওরা বার করতে চায়। হুম। ডার্বিতে আমরা দেখতে পাই বেশ কিছু লড়াই দেখা যায়, এবং এই লড়াইয়ে একটা একটা লড়াই তোমাকে একটু জিজ্ঞাসা করি। প্রথম লড়াইটা যেটা সবার নজরে রয়েছে সেটা হচ্ছে মিগুয়েল বনাম আপুইয়ার লড়াই। মিগুয়েল উঠবে, আপুইয়া তাকে মার্কিং করবে। এই লড়াইটা কে কাকে টেক্কা দেবে বা কিরকম, মানে এক ফুটবল দৃষ্টিতে তুমি কিভাবে দেখছো টেকনিক্যালি? দেখো, মিঙ্গেল এই বছর যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। আইএসএল স্পেশালি তুমি দেখো, মিঙ্গেল এর আগের টুর্নামেন্ট, যতগুলো টুর্নামেন্ট ডুরান্ড কাপ থেকে শুরু করে আইএফএ শিল্ড, সুপার কাপ, তার কিন্তু অ্যাসিস্ট ছিল, গোল ছিল না। হুম। হয়তো সুপার কাপে একটা গোল ছিল, তো তারপরে আর ওর কোনো গোল ছিল না। কিন্তু আইএসএল শুরুটাই ও দারুণ ভাবে করেছে, গোল করেছে, অ্যাসিস্ট করেছে। তুমি লাস্ট কয়েকটা ম্যাচ অব্দি তুমি দেখো মিঙ্গেলের অ্যাসিস্টটা অনেক ইম্পর্টেন্ট অ্যাসিস্ট হয়েছে। কোন একটা ম্যাচে আমার ঠিক মনে নেই, ওই যে যেটা মুম্বাই সিটির বিরুদ্ধে 1 গোলে ডাউন, তারপরে মিঙ্গেল হুম। এসে হুম। ম্যাচটাকে ঘুরিয়ে দিয়েছে। হুম। হুম। উল্টো দিকে আপুয়া তুমি দেখো, লাস্ট কয়েকটা ম্যাচ আমি আপুয়াকে মাঠে দেখতে পাইনি। হয়তো হুম। চোটের কারণে কিংবা সাসপেনশনের কারণে, কি কারণে আমি না, জানি চোট না। ছিল, চোট ছিল, হ্যাঁ। চোট, হ্যাঁ। তো হুম। একটা ছেলে চোটের পর যদি কালকের ম্যাচে কামব্যাক করে, হুম। সেটা আমি তো বলবো এটা টিমের জন্য হয়তো আপুয়া পেয়ে গেছে, সেটা ভালো। হুম। কিন্তু একটা ছেলে যখনই বাইরে অনেকগুলো ম্যাচ বাইরে থাকার পর যদি মাঠে নামে না, হুম। ওর একটু অসুবিধা তো হবে। সেই অসুবিধাটা প্লেয়ারদেরকে এটা কাজে লাগাতে হবে। এটা হুম। মিঙ্গেল কিংবা আপুয়া, এটা 90 মিনিটের পর প্রমাণ করা যাবে কি কারা ভালো খেলেছে। যেমন বললাম, এই হুম। ম্যাচে কোনো মিঙ্গেল কোনো আপুয়ার কোনো ইয়ে নেই, মানে হুম। দুজনের কোনো লড়াই নেই। এখানে হুম। লড়াই হচ্ছে 11 জন 11 জন করে। তো সেই 11 জনের মধ্যে যদি একজন কেউ যদি কম পারফরমেন্স দেয়, এই
কিন্তু আপার এন্ড থাকবে। তো এই জায়গায় আমি তো জানি, আমরা তো খেলেছি এই ম্যাচ, হুম বহু ম্যাচ খেলেছে। হুম আমাদেরই একটা টাইম ছিল ইস্ট বেঙ্গলে অনেকগুলো প্লেয়ার ছিল না, তো তাতে আমরা ম্যাচটা বার করলাম। হুম মোহনবাগানের অনেকগুলো প্লেয়ার ছিল না, তাতে ওরা ম্যাচ বার করেছে। এখানে কোনো পারফর্মার দরকার নেই, এখানে কোনো কনসিস্টেন্সি দরকার নেই। এখানে হয়তো দরকার পড়লে কালকের পর তুমি দেখবে একটা স্টার জন্মে নেবে না কালকে। হুম তো হুম। এটা আমার মনে হয় এটা একটু আলাদা ম্যাচ, আলাদা সবকিছুই। আরেকটা লড়াই রয়েছে সেটা হচ্ছে বিশ্বকাপার জেমি ম্যাকলারেন, এবং তার নাম, তার যশ, তার খেলা আমরা সবাই জানি, এবং সেই জেমি ম্যাকলারেনের বিরুদ্ধে থাকবে হচ্ছে কেভিন সিভিলে আর আনোয়ার আলী জুটি। এই লড়াইটা কিভাবে একটু যদি টেকনিক্যালি বলে দাও। ম্যাকলেরেন হয়তো এখন অব্দি 2 নম্বরে আছে, হুম 9টা গোল পেয়েছে, আজেজারি 10টা। কিন্তু আমাদের কেভিন সিবেলে কিংবা আনওয়ার আলী এবছর এই দুজন জুটিটা খুব দারুণ খেলছে। কেভিন সিবেলি ম্যাচে আসার পর থেকে তুমি ইস্ট বেঙ্গলের ডিফেন্সটা দেখো, হয়তো গোল কনসিড করেছে কিন্তু তাদের দুজনের পারফরমেন্স যথেষ্ট ভালো। হুম কিন্তু ইয়েস, এই ম্যাচ একটু অন্যভাবে ম্যাচ থাকবে, কারণ ম্যাকলেরেন হয় 2 নম্বরে আছে গোল স্কোরিং এর দিকে, কিন্তু আমি ওকে সবসময় ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস স্ট্রাইকার মনে করি। কারণ তার রানস, তার ইন্টেলিজেন্সি, তার বল রাখার ক্ষমতা, হুম তো সবকিছুই মানে এক্সিলেন্ট। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট নাম্বার 9 স্ট্রাইকার, কি মানে প্রপার নাম্বার 9 স্ট্রাইকার বলা যায়। হুম তো এই জায়গায় কেভিন সিবেলে আর আনওয়ার আলীকে সবসময় একটু অন টোজ থাকতে হবে। হুম। উল্টো দিকে যদি দেখো তুমি, ইউসেফ এজ্জেজারি এই মুহূর্তে আইএসএল এর হাইয়েস্ট স্কোরার, আর বিপক্ষে যে ডিফেন্স রয়েছে আলবার্তো রড্রিগেজ, টম আলফ্রেড, তার সঙ্গে সুভাশিস বোস, টেকচাম অভিষেক সিং। মানে শক্তিশালী ডিফেন্সকে ভাঙতে হবে, ভেঙে গোল করতে হবে ইউসেফ এজ্জেজারিকে। এই লড়াইটা কতটা কঠিন ইউসেফের কাছে, রেদার উল্টো দিক থেকে বললে ওরা কতটা আটকাতে পারবে বলে তোমার মনে হয়? এর আগে বহু ম্যাচ আমি দেখলাম, হুম আলবের্টো রড্রিগেজ কিংবা টম আলরেড এরা দুজন খেলেই বা অপোনেন্টের ইন্ডিয়ান স্ট্রাইকাররা অব্দি গোল করে চলে গেছে। হুম এজেজারি এখন অব্দি হাইয়েস্ট গোল স্কোরার আছে। হুম এজেজারি একা বলে কিছু নেই, এজেজারি যদি চায় কালকের ম্যাচেই গোল করতে পারে। উল্টো দিকে বিদেশি আছে না ইন্ডিয়ান মেহতাব সিং আছে সেটা কোনো ফ্যাক্টর না। হুম আমি একটা কথা সবসময় মনে করি, ফুটবল টিম গেম হয়, ফুটবল কোনো ইন্ডিভিজুয়াল না। আজকে টম আলরেড আর আলবের্টো রড্রিগেজ তারা যদি গোল কনসিড না করে, তাদের দুজনের ক্রেডিট যাবে না, এটা তো টিম গেমের ক্রেডিট যাবে। আর যদি ও এজেজারি গোল যদি না করে, তার ক্রেডিট কিন্তু এজেজারির না। আমি বলবো এই জায়গায় পুরো টিম যদি ভালো খেলে তাহলে এজেজারি গোল পাবে, যদি টিম ওকে সাপোর্ট না করে তাহলে ও বল যদি না পায় তাহলে গোল করবে কোথায় থেকে? হুম তো এইখানে তোমার সব জায়গায় ডিপার্টমেন্ট ওয়াইজ, হুম ডিফেন্স থেকে মিডফিল্ড, মিডফিল্ড থেকে স্ট্রাইকার, সবাই মিলিয়ে যদি অ্যাজ এ টিম ওই ইউনিট ওরা খেলে, হুম তাহলে এজেজারি গোল পাবে। আর উল্টো দিকে যেটা বললাম, টম আলরেড কিংবা আলবের্টো রড্রিগেজ তারা কিন্তু যদি ডিফেন্স ভালো করতে হয়, তাহলে তোদের মিডফিল্ডটাকে সাপোর্ট করতে হবে, ডিফেন্সকে, স্ট্রাইকারকে সাপোর্ট করতে হবে মিডফিল্ডকে। হুম। তো প্রত্যেক ডিপার্টমেন্ট ওয়াইজ এইসব ডিপেন্ড করে। আরেকটা লড়াই যেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের দুটো উইং, বিষ্ণু আর বিপিন, পুরো সিজন জুড়ে অনবদ্য একটা কিন্তু ফুটবল খেলছে। উল্টো দিকে তোমার লিস্টন কোলাসো আর মনবীর সিং, তারা কখনো কখনো খেলছে, কখনো কখনো খেলছে না, এই জুটিটা আর কি। তো উইং দৌড়ালে গতিশীল ফুটবল দেখা যায় এবং পুরো বিষয়টা হয়। এই দুটো উইং মানে দুপক্ষেরই দুটো উইং, কোন মানে ইস্ট বেঙ্গলের উইং না মোহনবাগানের উইং, কাকে তুমি এগিয়ে রাখবে দুই উইঙ্গারকে? অবভিয়াসলি ইস্ট বেঙ্গলকে এগিয়ে রাখবো, কারণ হচ্ছে তুমি যদি গোল স্কোরিং দেখো, ইস্ট বেঙ্গল শুধু আজাজারি একাই গোল করেনি। আজকে ইস্ট বেঙ্গলের অনেক গোল স্কোরার আছে, যেমন আজাজারি আছে, বিপিন আছে, বিষ্ণু আছে, নন্দকুমার আছে, হুম মিঙ্গেল আছে, অনেকজনই আছে, ক্রেসপো আছে, অনেকজন আছে। হুম প্লাস মোহনবাগানের তুমি যদি গোল স্কোরিং অ্যাবিলিটি যদি দেখো, ম্যাকলেরন হয়তো 9টা গোল করেছে, সেই ছাড়া আব্দুল সামাদ হয়তো একটা গোল করেছে কিংবা লিস্টন হয়তো একটা গোল। তাদের কিন্তু গোল স্কোরার্স খুব বেশি নেই। হুম তো এই জায়গায় অবশ্যই, আর ওদের কনসিস্টেন্সি যদি দেখতে যাই, খুব একটা ভালো না। বাট যাই হুম হোক, ওরা যথেষ্ট বড় প্লেয়ার, ইন্ডিয়া টিমে ওরা খেলে, কি আমাদের মনবীর আর লিস্টন। হুম কিন্তু আমি এই জায়গায় আমাদের বিষ্ণুকে আর বিপিনকে একটু এগিয়ে রাখবো। কিন্তু বললাম ওদেরকে এগিয়ে রাখবো, হুম। সেটা কালকে ওদেরকে আরেকবার প্রমাণ করে দেখাতে হবে।
শেষ প্রশ্ন অ্যালবিদা, সেটা হচ্ছে 2 দশকের উপর হয়ে গেল ইস্ট বেঙ্গল ক্লাবে আইএসএল বলো বা আই লিগ বলো সেই মানে সর্বোচ্চ ট্রফিটা নেই। এইবার তার আবার একটা হাতছানি এসছে 90 মিনিটের পর। তুমি কি কনফিডেন্ট যে ঠিক হয়ে যাবে, ইস্ট বেঙ্গলই চ্যাম্পিয়ন হচ্ছে? দেখো আমি খুব কনফিডেন্ট। আজকে যদি যদি আজকে এই পরিস্থিতি হুম। যদি আমি থাকতাম মাঠে, আমি ডেফিনেটলি বলতাম আমরা আমরা চ্যাম্পিয়ন। কারণটা কি? সেটা হচ্ছে মোহনবাগান যে টিম, এই মানে এই অবস্থায় যদি মোহনবাগানকে আমি হারাতে না পারে, আমার নিজেরই লজ্জা লাগতো। কারণ ওদের হয়তো টিমের অজন আছে, অজন বলতে কি, প্লেয়ারের নাম, বড় বড় নাম, হুম। কিন্তু পারফরমেন্স ওয়াইজ আমি বলবো এখন অব্দি ওদের যা পারফরমেন্স আমি দেখেছে, এই হুম। বছর ওদের অনেকটা ড্রপ করেছে। তো এই জায়গায় যদি এই সুযোগটা যদি কাজে না লাগাতে পারে ইস্ট বেঙ্গল টিম, আমার মনে হয় এই জীবনে এই সুযোগটা কখনো আসবে কি আসবে না আমার সন্দেহ আছে। মানে আচ্ছা, আরেক এইটা, হুম। এটা যেভাবে নে ওদেরকে কাজে লাগাতে হবে। হুম, হুম। আরেকটা জিনিস জিজ্ঞাসা করতে ভুলে গেলাম, দুই কোচের মস্তিষ্কের লড়াই। একদিকে সার্জিও লোবেরা, একদিকে অস্কার ব্রুজন। এখনো পর্যন্ত যা খেলা দেখেছো, কাকে এগিয়ে রাখছো তুমি মস্তিষ্কের লড়াইয়ে? দেখো সার্জিও লোবেরার একটাই শুধু খেলা, সেটা আমরা দেখলাম, সেটা আহমদ জাহুকে নিয়ে ও অনেক হুম। কিছু মানে ভালো রেজাল্ট প্রডিউস করেছে। তুমি দেখো এই টিমে আহমেদ জাহু নেই, হুম। তো সেই জায়গায় তার পারফরমেন্স খুব একটা ভালো না। হুম। সেই জায়গায় অস্কার ব্রুজন তুমি আজকে 3 ম্যান ডিফেন্স কিংবা 5 ম্যান ডিফেন্স কিংবা ফ্ল্যাট 4-4-2 ফরমেশন, সব জায়গায় কিন্তু অস্কার ব্রুজন প্রমাণ করে দেখিয়ে দিয়েছে কি হি ইজ আ লিটল বিট হেড অফ সার্জিও লোবেরা। কিন্তু হুম। এইটা বললাম বলে এমন নয় কি সার্জিও লোবেরা একটু কম 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 রেটেড আঁকা যায়। কোচ হুম। আর অস্কার ব্রুজন একটু বেশি রেটেড কোচ, সেটা নয়। হুম। যেটা বললাম, একটা লড়াই কালকে হতে মাঠে চলে এসছে, হুম। সেই লড়াইটা কে কতটা এক্সাইটেড, কে কতটা জিততে চায়, হুম। সেটা কিন্তু শুধু সময় বলে দেবে।